আসসালামু আলাইকুম এনইউ একাডেমির পক্ষ থেকে আমি তানভীর ফারুক তামিম তোমাদের মাঝে নিয়ে এসেছি প্রিন্সিপাল অফ ফিন্যান্সের নতুন আরটি ক্লাস। গত ক্লাস আমরা ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনের লেকচার 1টা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা লেকচার 2টা নিয়ে আলোচনা করব। স্যার গত ক্লাস আমরা কি করছিলাম মনে আছে? আমি একটু করে যদি দেখিয়ে দিই, গত ক্লাস আমরা এই অঙ্কটার রিকোয়ারমেন্ট 1টা শেষ করছিলাম। হুইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং শুড বি সিলেক্টেড এন্ড হোয়াই, ওই জিনিসটা আমরা বের করছিলাম। ওখান থেকে আমরা 2 নাম্বার অল্টারনেটিভকে আমরা কি করছিলাম স্যার? চুজ করছিলাম, চয়েস করছিলাম। ঠিক আছে, সো আজকে আমরা কি করব স্যার? আজকে আমরা রিকোয়ারমেন্ট 2টা করব। কি বলছে? ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট। ইনডিফারেন্স পয়েন্ট আমাকে বের করতে বলছে অফ ইবিআইটি অফ অল্টারনেটিভ মেথড 1 এন্ড মেথড 2। মেথড 1 এবং মেথড 2 থেকে আমাকে আইপি মানে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি এর মাধ্যমে বের করতে বলছে। সো আমরা ওটাতে চলে যাব, রিকোয়ারমেন্ট 2 তে চলে যাব। স্যার রিকোয়ারমেন্ট 2 তে যদি আমরা স্যার আসি একটু দেখেন, তাহলে প্রথমে আমরা কি করলাম, ইনডিফারেন্স পয়েন্টে যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা একটু দেখি আমরা। ফর্মুলা হচ্ছে কি রকম হবে? আইপি সমান সমান ইবিআইটি মাইনাস আই মিন্স ইন্টারেস্ট, ইবিআইটি মাইনাস আই 1 কেন? 1 মানে অল্টারনেটিভ 1 ইনটু 1 মাইনাস টি মানে ট্যাক্স মাইনাস পিডি মানে হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড যেটা বললাম না সেটা, ডিভাইডেড বাই n1 নাম্বার অফ শেয়ার 1টা, রিকোয়ারমেন্ট 1টা অল্টারনেটিভ 1 একটা সমান সমান ইবিআইটি মাইনাস i2 মানে ইন্টারেস্ট 2 1 মাইনাস টি মাইনাস পিডি ডিভাইডেড বাই n2 মানে নাম্বার অফ 2 মানে অল্টারনেটিভ 2 তে যেটা ছিল সেটা। স্যার আমাদের এখানে ইবিআইটি দেয়া থাকবে না, আমরা এখানে কি বের করব? ইবিআইটিটা বের করে নিব। আমরা ইবিআইটি বের করব যেটা আমরা অঙ্ক করলে সব সময় মানটা যেন সেম হয়, ইপিএসটা যেন সেম হয়, ওই যে আমরা একটু ক্যালকুলেশন করে দেখা হয়ে যাবে। ঠিক আছে পরে স্যার আমরা একটু দেখি, তাহলে প্রথমে আমরা একটু করি। প্রথমে আমরা কি করলাম, ইবিআইটি নাই মানে ইবিআইটির মানটা আমরা বের করব, তাই ইবিআইটি কে লিখলাম না। মাইনাস আই মানে অল্টারনেটিভ 1 এর মধ্যে দেখেন ইন্টারেস্ট ছিল আমার কত? 1,44,000 টাকা। 1 মাইনাস টি ট্যাক্স বলা ছিল আমাকে 25%, তাই 1 মাইনাস টি। পিডি মানে প্রেফারেন্স ডিভিডেন্ড ছিল কত? 1 লক্ষ টাকা সমান সমান ইবিআইটি মাইনাস অল্টারনেটিভ 2 তে আমার ইন্টারেস্ট বেড়ে গেছিল, বেড়ে হয়ে গেছিল 2,88,000 টাকা। 1 মাইনাস আবার সেম 25% মাইনাস পিডি 1 লক্ষ টাকা ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। অল্টারনেটিভ 1 আমার নাম্বার অফ শেয়ার ছিল 20,000, অল্টারনেটিভ 2 তে আমার নাম্বার অফ শেয়ার ছিল 8,000। ওই জিনিসটা আমরা লিখলাম, ক্যালকুলেশন করে মানটা বসালাম। এবার এটাকে আরেকটু ছোট করব, আরেকটু ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসবো। কি করছি স্যার একটু দেখেন, তাহলে আমরা কি করলাম, এই যে 1 থেকে 0.25 কে মাইনাস করে আমরা 0.75 লিখলাম, এই কাজটাই করছি, 0.75 লিখলাম। এবার নিচে ছিল 20,000, নিচে ছিল 8,000, বানাই ফেলছি 5 আর 2। কেন স্যার একটু খেয়াল করেন, 20,000 কে সর্বোচ্চ একটা মান দিয়ে ভাগ করবো, যেটা দিয়ে সর্বোচ্চ ভাগ করা যায়, যতটুকু পারে ততটুকু ছোটর মধ্যে নিয়ে আসবো। তাহলে 20,000 কে আমি যদি স্যার এখানে এই দুইটাকে দেখতে হবে, দুইটা মানকে ভাগ যেতে হবে, তাহলে 8,000 কে আমি 4,000 দিয়ে ভাগ করতে পারবো। 4,000 দিয়ে ভাগ করলে 4,000 দুগুণা 8,000, তার মানে 2। 4,000 দিয়ে যদি কাকে 20,000 কে ভাগ করি, 20,000 ভাগ 4,000 সমান কত হবে? 5। এটা যত পারি তত ছোট করে নেব। ঠিক আছে, সেম মান দিয়ে দুইটাকে ভাগ করতে হবে। গেল। এবার কি করবো স্যার? এবার এটা আমরা নরমাল অন্য কাজগুলো করি। এবার হচ্ছে আমরা এই যে 0.75 দিয়ে ওকে আর ওকে গুণ করে দিব, 0.75 দিয়ে ওকে আর ওকে গুণ করে দিব। ঠিক আছে, এরপর আমরা অন্য কাজের দিকে যাবো। তাহলে আসি আমরা আগে একটু গুণ করে দিই। গুণ করে দিলাম, 0.75 দিয়ে ওকে গুণ করে লিখলাম, 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 আর বাকি সবগুলো আগের মতো ছিল, আগের মতো আছে। এরপর আমরা কি করবো স্যার? এবার আর গুণন করতে পারি, অথবা তার আগে আমরা চাইলে এই যে মাইনাস ফিগারে যে মানগুলা ইবিআইডি ছাড়া যে মানগুলো আছে ওই মানগুলোকে আমরা একটা নরমাল মানের মধ্যে নিয়ে আসি, ওই মানগুলোকে আমরা একটা নরমাল মানের মধ্যে নিয়ে আসবো স্যার। 0.75 ইবিআইডি মাইনাস 1 লক্ষ 8 মাইনাস 1 লক্ষ সমান 2 লক্ষ 8। 0.75 ইবিআইডি মাইনাস 2 লক্ষ 16 মাইনাস 1 লক্ষ, তার মানে 3 লক্ষ 16। এখন কি করবো? আমরা আর গুণন করব, কোনাকুনি গুণন করব। এই মানটার সাথে এই পুরা মানটার সাথে এই মানটাকে গুণ করে দিব, এই পুরা মানটার সাথে এই পুরা মানটাকে কি করে দিব? গুণ করে দিব। ঠিক আছে, তাহলে গুণ করে দিব। এখন এটার সাথে এটাকে গুণ করে দিব। পরের লাইনে আসি, পরের লাইনে এটার সাথে এটা গুণ করে দিলাম। দেখেন প্রথমে আমরা কি করলাম স্যার, এই যে 5 দিয়ে এটাকে গুণ করলাম, 5 দিয়ে এটাকে গুণ করে আমরা একটা মান পেলাম, 5 দিয়ে এটাকে গুণ করে একটা মান পেলাম, 2 দিয়ে এটাকে গুণ করে একটা মান পেলাম, 2 দিয়ে এটাকে গুণ করে একটা মান পেলাম, বসালাম। এবার ইবিআইডি যেহেতু বের করব, ইবিআইডি গুলোকে আমরা এক পাশে নিয়ে আসি, যে ইবিআইডি গুলোকে এক পাশে নিয়ে আসি। 3.75 ইবিআইডি এটা প্লাস আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস। আর বাকি সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসবো, নিয়ে আসি। তাহলে দেখেন 3.75 ইবিআইডি মাইনাস 1.5 ইবিআইডি। ঠিক আছে, সমান 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 মানে এই পাশে থেকে ও পাশে নিয়ে গেছি গা, ওই পাশের থেকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এইদিকে দেখেন 15,80,000 টাকা ছিল, এই পাশে মাইনাস, এই পাশে সেটা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস 4,16,000। মাইনাস করে দিই, একটা মাইনাস করে দিই, আবার মাইনাস করে দিলে আমরা পাচ্ছি 11,16,000, আর ওদিকে পাচ্ছি 3.75।
থেকে 1.5 গেলে 2.5 ও 2 যেহেতু ইবিআই এর মান বের করতে হবে 2.5 টাকে এই পাশে গুণাকার আছে এই পাশে আসলে কি চলে আসবে ভাগ চলে আসবে ভাগ করে দিব এই মানটা দিয়ে মানটাকে ভাগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত ইবিআইটি আমরা পেয়ে যাচ্ছি 5,17,333 এটা হচ্ছে আমরা কি বের করছি স্যার ইনডিফারেন্স পয়েন্টে ইবিআইটি বের করছি এখন আমার অঙ্কটা কি হয়েছে কিনা আসলে এটা যে আমরা যদি বের করতে চাই আমরা একটা বের করার একটা টেকনিক আছে কি রকম ওই টেকনিকটা প্রথমে আমরা ইবিআইটি কে লিখব ইবিআইটি অল্টারনেটিভ 1 অল্টারনেটিভ 2 কোন ইবিআইটি লিখব এই যে ইবিআইটিটা লিখব 5,17,333 এরকম করে দুটো জায়গার মধ্যে লিখে দিব ওখান থেকে আমরা ইন্টারেস্ট কে মাইনাস করব ইন্টারেস্ট আই মানে কত 1,44,2,88,000 এখানে 1,44,000 এখানে 2,88,000 বসাবো মাইনাস করে একটা মান পাবো হ্যাঁ কি পাবো সেটাকে আমরা কি বলি স্যার এটাকে আমরা বলি ইবিটি ইবিটি থেকে স্যার আমরা ট্যাক্স মাইনাস করব ট্যাক্স মাইনাস করলে আমরা স্যার ইআইটি পাবো ইআইটি থেকে আমরা স্যার আবার কাকে মাইনাস করব পিডি প্রেফারেন্স ডিভিডেন্ড কে মাইনাস করব কি পেয়ে যাব ইএসসিএস ইএসসিএস কে আবার আমরা নাম্বার অফ কমন স্টক দিয়ে ভাগ করে দিলে ইপিএস পেয়ে যাব দেখবেন এটার ইপিএস যা আসবে এটারও ইপিএস কি আসবে স্যার সেম আসবে তাহলে আমার অঙ্কটা কি হবে স্যার ঠিক হবে ঠিক আছে তাহলে আমরা আজকে আরেকটা টপিক শেষ করলাম বা আজকে আমরা আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা এই সেম রিলেটেড একটা ম্যাথ নিয়ে আবার আপনাদের কিছু রিভিউ করার জন্য চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অ্যানিমে একাডেমির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম